ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তের যে বড় খবরের দিকে চোখ রাখবো, কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর এর ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশ, আগামী 4 সপ্তাহ এই মামলা স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে কৌস্তবের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মাঝরাতে কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এই বিষয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে আদালতে রিপোর্ট পেশ করার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। গত 3রা মার্চ হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে গভীর রাতে কৌস্তবের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযোগ, বিনা কারণে বড়তলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কৌস্তবের গ্রেপ্তারের পর কংগ্রেস এবং বাম আইনজীবীরা তার পাশে দাঁড়ান। কংগ্রেস এবং বামেরা কৌস্তবের গ্রেপ্তারির কড়া নিন্দা করে। তারা জানায়, এই ঘটনা নিয়ে জাতীয় স্তরে আন্দোলন করা হবে। পুলিশের বক্তব্য ছিল, কৌস্তবকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয়। 4 মার্চ ব্যাংশাল আদালত তাকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে দেয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। কৌস্তব বাগচির যে এফআইআর, তাতে 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। অনেকটাই স্বস্তিতে কৌস্তব বাগচি। এই যে ঘটনা, তা কংগ্রেসকে কতটা স্বস্তি দেবে বলে মনে করছো? দেখো অনন্যা, কৌস্তব বাগচির আজকে যে বিচারপতি যে রায় দিয়েছেন, এতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলে দিয়েছেন যে তিনি বলে দিয়ে বিচার ব্যবস্থার উপর তাদের আস্থা ছিল এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল দেখে এবং তাদের এই রায়কে, বিচারপতির এই রায়কে তারা স্বাগত জানিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছেন, তার খানিকটা পরাজয় ঘটল। তবে অনন্য, আমি তোমাকে প্রথমে যেটা বলবো যে সেটা হচ্ছে যে গত মার্চ মাসের যে 3 তারিখে যেদিন রাত্রেবেলা পুলিশ গেছিল, আইনজীবী বিচারপতি কিন্তু বারবার একটা প্রশ্নই তুলেছিলেন যে কি করে বিনা নোটিশে একজন মানুষের বাড়িতে, সে সাধারণ মানুষই হোক বা আইনজীবী হোক, তার বাড়িতে গিয়ে পুলিশ, তার বৃদ্ধ বাবা মা ছিল সেখানটা, কীভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান এই সমস্ত চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা কিসের ভিত্তিতে, এবং এই যে গ্রেপ্তারটা কিসের ভিত্তিতে হয়েছিল সেটা জানতে চেয়েছেন। পাশাপাশি আর একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে আজকে যে ব্যাংশাল কোর্টে যে রায়টা দিয়েছেন রাজশেখর মান্থার, এর ফলে কিন্তু আবারও শাসক দল তথা রাজ্য সরকারের মুখ পুড়ল, এটাই বলা যেতে পারে। পুলিশের মুখ পুড়ল, এটা বলা যেতে পারে। এই কারণেই যে পুলিশ যে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই কৌস্তব বাগচিকে গ্রেপ্তার করেছিল, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। শুধু তাই নয়, রাজশেখর মান্থার এটাও বলে দিয়েছেন যে তার বিরুদ্ধে পুলিশ এখন আর কোনো তদন্ত করতে পারবে না এবং 4 সপ্তাহের জন্য এই নির্দেশ জারি করেছেন যে 4 সপ্তাহের মধ্যে কৌস্তব বাগচির বিরুদ্ধে কোনো রকম তদন্ত, কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। শুধু তাই নয়, কৌস্তব বাগচির উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। হামলার আশঙ্কা প্রকাশ করার ফলে তিনি বিচারপতি কিন্তু তাকে সিআরপিএফ জওয়ান দেওয়ার কথা বলেছেন, যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন এবং যতদিন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বাহিনী না পাওয়া যায় ততদিন কিন্তু রাজ্য পুলিশের 5 সদস্যের টিম, 5 জন পুলিশ তার নিরাপত্তার ব্যবস্থায় থাকবে এবং সর্বক্ষণের জন্য কৌস্তব বাগচির সাথে একজন সশস্ত্র কনস্টেবল থাকবে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো বিচারপতির এই যে নির্দেশ, বিচারপতির এই যে রায়, এটা থেকে পরিষ্কার বোঝা, যে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল, এটা প্রমাণ হলো, সেই পুলিশকে কিন্তু আজকে কৌস্তব বাগচির দেহরক্ষী হয়ে থাকতে হচ্ছে বা কৌস্তব বাগচির নিরাপত্তা দিতে হচ্ছে। এটা একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে এবং শাসক দলকে। এই বিষয়ে যদিও তোমাকে বলি যে তৃণমূলের যিনি সাংসদ, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, তিনি বলেছেন যে এই রায়দান সম্পর্কে তারা সন্তুষ্ট নন। কারণ হচ্ছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে এই যে 4 সপ্তাহের জন্য তদন্তে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া নির্দেশ দিলেন, এটা ঠিক নয়। এই কারণে ঠিক নয়, তিনি বলছেন যে এই মুহূর্তে যদি কৌস্তব বাগচি কোনো অন্যায় করে, কোনো খুন করে বা কোনো ধর্ষণ করে, এই ধরনের কোনো
কাজ করে তাহলে কি তাহলে পুলিশ তাহলে কোনো কেস করবে না? বিচারপতির নির্দেশটাকে শান্তনু সেন ঠিক এইভাবে ব্যাখ্যা করেছেন। অপরদিকে অন্যান্যরা যারা রয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেস নেতা থেকে শুরু এবং কৌস্তব বাগচি নিজেই যেটা তিনি বলেছেন যে এটা একটা গণতন্ত্রের জয় হলো, এটা একটা স্বৈরাচারী যে সরকারের যে স্বৈরাচারী মনোভাব, সেই মনোভাবে পরাজয় ঘটলো। কেননা তুমি জানো যে সেদিনই কিন্তু যেদিন তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিনই কিন্তু ব্যাংকশাল কোর্ট মাত্র 1,000 টাকার বন্ডে, ব্যক্তিগত বন্ডে তাকে যে ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, পুলিশের যে করা অভিযোগ, পুলিশের যে দায়ের করা অভিযোগগুলো ছিল সেগুলো সমস্ত কিছুই খারিজ করে দিয়েছিলেন। আজও পুলিশ যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে এনেছিল, কৌস্তব বাগচির বিরুদ্ধে, অর্থাৎ অশান্তি সৃষ্টি করা, এই ধরনের যে ইয়েগুলো এনেছিল, তা মামলাগুলো এনেছিল, সেই সমস্ত মামলা, পুলিশের সেই সমস্ত মামলা কিন্তু আজকে বিচারপতি খারিজ করে দিয়েছেন। এবং খারিজ করে দেওয়া শুধু নয়, পাশাপাশি এটাও বলে দিয়েছেন যে আগামী 4 সপ্তাহ কৌস্তব বাগচির বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ বা কোনো রকম তদন্ত করা যাবে না। এই যে ঘটনা, এর ফলে কংগ্রেস বা বিরোধী যারা বলতে পারো, কংগ্রেস আছেই, তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে শুধু নয়, তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত হলো। কেননা বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা বাড়লো, এটা অধীর রঞ্জন চৌধুরী বলেই দিয়েছেন। পাশাপাশি তারা এটাও বলেছেন যে মানুষ আদালতে গেলে সঠিক বিচার পাবে, আজকের রায়দান সেটাই প্রমাণ করলো। এবং এর ফলে বিরোধী দল হিসেবে কংগ্রেস বা অন্যান্য যারা দল রয়েছে, তাদেরকে যে অন্যায়ভাবে রাজ্যে প্রশাসন যে হেনস্থা করছে তার প্রতিবাদ বিচার ব্যবস্থা করবে। এবং এর ফলে কংগ্রেসের এ রাজ্যে কিন্তু অনেকটাই তাদের মনোবল চাঙ্গা হলো, এটা বলা যেতে পারে। একদমই গৌতম, তুমি যেমনটা বললে যে এই যে রায় দেয়া হয়েছে তাতে কিন্তু কংগ্রেসের মনোবল অনেকটাই চাঙ্গা হবে। অর্থাৎ যে সময় কৌস্তব বাগচিকে গ্রেপ্তার করা হয় সেই সময় কিন্তু কৌস্তব বাগচির তরফে এবং কংগ্রেসের নেতা নেত্রীদের তরফে বারংবার প্রশ্ন তোলা হয়েছিল, কেন পুলিশ একজন কংগ্রেস নেতার বাড়িতে মাঝরাতে যাবেন, তিনি কি একজন সন্ত্রাসবাদী? এই প্রশ্নই কিন্তু বারবার তোলা হয়েছিল। এবং আজ সেই মতের সাথে সহমত হয়ে কিন্তু আদালতও সেই একই প্রশ্ন তুলল, কেন মাঝরাতে পুলিশ গিয়েছিল তার বাড়ি, এবং সেই রিপোর্টই কিন্তু তলব করা হয়েছে আদালতের তরফে। এতে কংগ্রেসের যে মতামত তা কিন্তু অনেকটাই জোর পেল। এটা কি কোথাও গিয়ে একটা পুলিশেরও গাফিলতি যে মধ্যরাত্রে একজন কংগ্রেস নেতার বাড়িতে হানা দিলেন তারা? আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর এর ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী 4 সপ্তাহ এই মামলা স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে কৌস্তবের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। মাঝরাতে কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।